গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আমার দেশ এবং দেশের বাইরের প্রত্যেকটা সদস্যদের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা। তোমরা কেমন আছো বলো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর সবার সুস্থতা কামনা করে এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। বড়দের অনেক প্রণাম, ছোটদের অনেক আদর জানিয়ে। আর সকালবেলায় আমি কিন্তু ঘুম থেকে উঠেই আগে ডালিয়ার ব্যবস্থা করছি, কারণ দাদাভাইকে খাবারটা দিতে হয়, কেননা সারা রাত প্রায় জেগেই থাকে আর বারবার পটি যাওয়ার ফলে সকালে খুব খিদে পেয়ে যায়। আর দাদাভাই কিন্তু ঘুমাচ্ছে, আর আমি উঠে পড়ে আমি একটু বাইরে আমার ওই এখন গাছপালাগুলো হয়েছে ওদেরকে একটু জল দিয়ে এসে আমি কিন্তু বাসি কাজ কিছুটা সেরে নিয়ে, কারণ আমার কিন্তু কাজের কোনো কি বলবো ওই টাইম বাই টাইম যে এটা এখনই করতে হবে না। আমি যখন যেটা দরকার মানে দাদা ভাইয়ের কাজগুলো আগে করে বাকি আমার সব কাজ আমি পরে করি, কারণ ওর আগে সব কিছু ব্যবস্থা করে রাখি, কারণ সারাদিন ওর প্রয়োজনীয় অনেক কিছু থাকে তো টাইম টু টাইম দিতে হয়, সেগুলো আগে জোগাড় করে নিই। আর আজকে বাবু নেই, বাবু হচ্ছে আমার পাশেই এক দাদার বাড়ি, ওর ছেলেটা মানে দাদারা নেই, দাদার ছেলেটা একা থাকবে, তা বললো মা আমি ওর সাথে শোবো রাতে, তা ও শুতে গেছে এখনও আসেনি। আর দাদা ভাই বান্টি এখনও ঘুমাচ্ছে, আর শুধু মিকি আমার সাথে উঠে পড়েছে। আর এটা বসিয়ে দিয়েই তারপর আমি দাদা ভাইকে ডাকবো, যাতে দাদা ভাই উঠে আস্তে আস্তে আমার এই খাবারটা কিন্তু রেডি হয়ে যায়। তা এটা দিয়ে দিলে তারপর ডিম সিদ্ধটা দিয়ে দিলে এখন অনেকক্ষণ নিশ্চিন্ত, তারপর আবার একটু ঘুমাতে পারবে দাদা ভাই। তারপর আমরা এবার যা খাবার আমরা খাবো। আর চলো এইভাবেই কিন্তু আমি আমার সারা দিনটা শুরু করি, মানে দিনের শুরুটা আমার কিন্তু এইভাবেই হয়ে যায়। আর এই যে দেখো দাদাভাই ঘুমাচ্ছে, আর আজকে রোদ হালকা হালকা উঠেছে। আর এই যে আমার মেয়েকেও কিন্তু বাধা থাকে না, দেখেছো? ওর এই জানলাটাই হচ্ছে সব, ও আমার সাথে সাথে উঠে জানলায় বসে থাকবে। আর আজকে আমি কিছু কথা বলবো তোমাদের সকলের সম্পর্কে। ইউটিউবে এসেছিলাম, আমি কখনো ভাবিনি যে এতটা ভালোবাসা করাবো, কখনো ফ্যামিলি থেকে সেইভাবে ভালোবাসা পাইনি। কিন্তু হ্যাঁ, পাড়ার লোক সবসময় বলতো বাবাকে যে রবিন তোমার মেয়ে খুব গুণী, তোমার এটা মেয়ে না তোমার ছেলে, কারণ তোমার মেয়ে ছেলেদের মতন প্রত্যেকটা কাজ করতে পারে। হ্যাঁ, আমি অনেক খাটতে পারতাম, মাটি কাটা থেকে রাজমিস্ত্রিদের সঙ্গে কাজ করা, আমি কিন্তু সম্পূর্ণটাই করতে পারতাম। আমার বাবার বাড়িটা যে তৈরি হয়েছিল তার মধ্যে আমি অনেকটা কাজ করেছিলাম আমি। তা এখানে দেখো দাদা ভাইয়ের জন্য রেডি করে নিলাম। আর তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা যে আমাকে এইভাবে আপন করে নিয়েছো, তা আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আর তোমরা সবাই দাদা ভাইয়ের জন্য এত এত প্রার্থনা করছো, আজ তোমাদের ভালোবাসা প্রার্থনাতেই দাদাভাই একটু একটু করে সুস্থ হয়ে উঠছে। আর এখানে দেখো আমি বেলটা শরবত করে নেব, খুব বেশি মানে পাতলা করব না, অল্পই করব। আর দাদা ভাই গেছে ইসিজি করতে, ওজন করতে, তা সেই বেল বাজালো ডেকে আমি এই নোংরাটাও ভাবলাম ফেলে দেবো, আর দাদা ভাইকেও দরজাটা খুলে দেবো। তা ওটা করতে গিয়ে কীরকম মিকির জন্য আজকে দাদা ভাইকে আবার অসুস্থ হতে হলো। ও কি করলো, সুযোগ পেয়ে বাইরে বেরিয়ে আসলো, একে তো কিছুতেই ধরতে পারছি না। আর এখানে আমি ভয়েসটা যদি তোমাদের শোনাতে পারতাম, কিন্তু পাশের বাড়িতে কালী পুজো হয়, মানে প্রত্যেক দিন ঢাক ঢোল বাজিয়ে পুজো হয়, তাই আমি ওটাকে মিউট করতে হলো আওয়াজটাকে, তা না হলে তোমরা শুনতে যে কি যুদ্ধটা হয়েছিল। আর আমি ধরেও ফেলবো এখানে, কিন্তু ওই যে দাদা ভাই বললো, একটু বিশ্বাস করলো ওর ওপর। আর বাবু থাকলে অসুবিধা হতো না, কারণ বাবু দাদা ভাইকে নামিয়ে দিয়েই ওর মামিকে নিয়ে আমার ভাইয়ের বউয়ের সাথে মানে চৈতালির সাথে ব্যাংকে গেল মায়ের বইটা আপডেট করতে। এই সুযোগে মহারাজ এই সব কাণ্ড ঘটিয়ে ফেললো। আর দাদাভাই কিন্তু ঘরেও ঢোকেনি। এবার ওকে ধরে ফেলেছিলাম, এখনই নিয়ে চলে গেলে ঘরে ভালো হতো। তা দাদাভাই বলল
যে ওকে না একটুখানি ছেড়ে দাও, ও দেখবে ঠিক ঘরে ঢুকে যাবে। তা ও হিসুপটিও বাইরে কিন্তু করে নিয়েছিল জানো তো। তা দাদাভাই ওই বিশ্বাসই ওকে ভাবলো থাক একটু, মাঝে মাঝে তাহলে ছাড়বো। ও মা, দেখেছো বিশ্বাস করলে কি হয়? ওই দেখো, বিশ্বাস করেছো তো ঠকেছে। এই দেখো, দেখেছো পুরো রাস্তার দিকে দৌড়। এবার তোমরা হয়তো বলবে তুমি কেন দৌড়ালে না? আমি যদি দৌড়াতাম ও আরো রাস্তায় চলে যেত, আর এখানে অনেক কুকুর থাকে, তাদের সঙ্গে যদি কামড়াকামড়ি একবার করতো, ওকে আবার ইঞ্জেকশন দেওয়া অনেক কষ্ট হয়ে যেত। তা দাদা ভাইকে দেখলে ও ভয় পায়, তা ও ধরা দিয়ে দিল। এই যে ওকে কোলে করে আনলো, আর ওর উৎপাত এই সব করতে গিয়ে দাদা ভাই একটু ক্লান্ত হয়ে গেল, শরীরটা তো দুর্বল। আর এই যে দেখছো লাফালাফি করছে, ওই পাশের বাড়ির যে ডগিটা ও চিৎকার করছে বলে ওরকম করছে। তা যাই হোক, ওকে তো আর বেঁধে রাখতে পারি না, ও তো একটা জীব, বলো না। তা ওকে ছাড়াই রাখি। দাদা ভাইয়ের যখন শরীরটা বেশি খারাপ হয়, ঘুমায়, তখন বেঁধে দিই। আর এই নোংরাগুলোই আমি বারবার ফেলতে বেরোতে হয়, বেশি জমাতে পারি না, কারণ মিকি আবার টানাটানি করবে। তাই এখানে দাদাভাইকে বেলের শরবতটা দিয়ে দিলাম। আর এখানে আমার ভাই মানে মধুর হাজব্যান্ডকে আমি ভাই বলি। তা ও দাদা ভাইয়ের মুখটা সবসময় বাজে লাগতো, তা বলেছিল যে দাদা ভাইকে বলো মৌরি খেতে ভালো লাগবে। তা দাদা ভাই কিন্তু সেই থেকেই একটু করে মৌরি খায়। দাদা ভাই মানে খেলে দাদা ভাই বলে ভালো লাগে। আর এখানে যে আমার ঘরে সব সময় টিভি চলছে, আর দুদিন আগে থেকেই কত জামা কাপড় দেখেছো, এগুলোকে এবার নিয়ে গোছাতে বসেছি। কারণ রান্না বান্না তো হয়েই গেছে, এখন তো রান্না বান্নায় অত ঝামেলা করি না, সিম্পল কিছু আয়োজন করি, তাতেই কিন্তু হয়ে যায়। আর যাই করি যাতে দাদা ভাইও খেতে পারে, আমরাও খেতে পারি। আর দাদা ভাই যে খাবারটা খায় আমরাও সেটাই খাই, আমাদের নিজেদের জন্য আলাদা করে কিছু হয় না। আর এখানে কাজ করছি, কাজ করতে করতে কিন্তু আমি ভিডিও দেখছি, এইভাবেই কিন্তু আমি এখন তাই করি, কাজ করতে করতেই সবার ভিডিও দেখি। যখন রাত্রে বেলায় হয়তো আমি সবাইকে খুব ভালো করে কমেন্ট করতে পারি, ফোনটা হাতে থাকে, দিনের বেলায় কিন্তু পারি না, ছোট্ট কমেন্ট করে আসি। এই যে দেখেছো আমাদের জয়া রানীর ভিডিও দেখছি, যেদিনকে ও পূর্ণিমা দিদিভাইয়ের বাড়ি যাচ্ছিল, আর সেই ভিডিওটাই চলছিল তখন ফোনের মধ্যে। তা এইভাবেই আমি ভিডিও দেখি। তোমরা তো আমার ভালোবাসার মানুষরা সবাই বলেছো, বিশেষ করে আমার বোন রেহানা করিম ব্লগ, ও তো বারবার এসে বলে গেছে, 3টে আইডি দিয়ে আমাকে সাপোর্ট করে, বারবার বলে দিদি তোমাকে আমার ভিডিও দেখতে হবে না, অনেকেই বলে গেছে, আমি নাম এখন মনে করতে পারলাম না, সরি তার জন্য। বাজে 3টে 5, আর ওই 4 দেখলাম, 5ই বললাম। আর এখন চান সেরে উঠলাম, আর কাচাকুচি করেছি, এবার মিলে নেব, পুজো করব, তারপর খাওয়া দাওয়া। আর দাদা ভাইও এখনও খায়নি, আজকে বলেছে একসাথে খাবে, ঘুমাচ্ছিল, এই উঠেছে। চলো গাছে ফুলটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে কাঁচা হয়ে গেল, এগুলো এবার মিলে দেব। আর আগের দিনেরগুলো সব গুছিয়ে নিয়েছি, সেগুলো তো তোমরা দেখলেই, আমার জামা কাপড় কাচার শেষ নেই। সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, আর বাইরের ওয়েদারটা কি ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, রোদও আছে, হাওয়াতেই শুকনো হয়ে যাবে। এখানে দেখো জামা কাপড়গুলো মিলে দিয়েছি, বেশিরভাগ আজকে চাদর ছিল। আর রোজই আমার জামা কাপড় কাচা থাকেই, আর এইভাবেই চলতে হবে। আর বাড়িতে পেশেন্ট থাকলে জামা কাপড় তো বেশিই বেরোয় জানো। আর ফুলটা শুকিয়েই গেছে, এই গন্ধরাজ গাছটা আমি ফেলে দেবো ভাবছিলাম, দাদাভাই বলল ফেলো না। তা দেখো এই ফুলগুলো জানো তো পদ্ম ফুলের মতন বড় বড় হয়, আর কি সুন্দর সেন্ট। এখন তো দেখছি একটু ছোট ছোট হয়েছে, আর অনেকটা বেলাও হয়ে গেছে, আর জবা ফুল গাছে নেই। আর এই বেল গাছটা কিন্তু অনেক বছরের পুরনো বেল গাছ, আমি ফার্স্ট যখন ভাড়া আসি তার পরপরই। তা আমি ছোট্ট করে দিই, আগে দাদাভাই ছোট্ট করে দিত, এখন বাবু ছোট্ট করে দেয়, কারণ মেয়েদের বেল গাছ ছোট করতে নেই। তা এখান থেকেই একটা পাতা তুলে আমার বাবার মাথায় দেব, এরপর পুজো টুজো করে খাওয়া দাওয়া করে আবার সন্ধেবেলায় আসলাম তোমাদের কাছে। আর একদিকে বসিয়েছি চা, আর অন্যদিকে এই যে চা বানাচ্ছি, আর দাদা ভাইকেও দেবো, কারণ তোমাদের বলি প্রতিদিনই দাদা ভাই চা খেতে চায়, কিন্তু এক চুমুক দিয়ে আর খায় না। আর এখানে দেখো মধু এনে দিয়েছিল,
এই কলা কলা ভাজার এগুলো চিপসগুলো এগুলো ভেজে নিয়েছি। আর একদিন ভেজেছিলাম, কৌটো করে রেখেছিলাম, দাদাভাই টুকটুক করে খেত, আবার আজকে ভেজে নিচ্ছি। তা টুকটুক করে খেত দাদাভাই না, বিকালে খুব একটা কিছু খেতে পারে না। আজকে আমার কৃষ্ণা ব্লগে ভিডিও দেখছিলাম, তা ঘুগনি বানাচ্ছিল, তা দাদাভাই দেখেই বললো মুড়ি ঘুগনিও খেতে ইচ্ছা করছে আমার। দাদাভাই খুব মুড়ি ঘুগনি খেতে ভালোবাসে, তা কৃষ্ণাদির ব্লগটা দেখেই বলছে ঘুগনি বানাবে। আমি বললাম হ্যাঁ। এইভাবেই আমরা না তোমাদের সকলের সাথে নিজেদের কত মিল খুঁজে পাই, তাই না বলো? তা এইভাবেই তোমাদের সঙ্গে আমাদের কিন্তু আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। মাঝে মাঝে ভাবি তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের এই ঋণ আমি কি করে শোধ করব। আবার ভাবি এই ঋণ আমি শোধ করতে চাই না, কারণ ভালোবাসার মানুষের ঋণ কখনো শোধ করা যায় না, তাই তো বলো? তা ভালোবাসার বিনিময়ে ভালোবাসাটুকুই দেব। আর এ তো টাকা পয়সা না যে তোমার থেকে ধার নিলাম শোধ করে দেব। তাই আমি চাই না যে তোমাদের এই ঋণ আমি শোধ করি কখনো। শুধু ভালোবাসা দেব অন্তর থেকে। আর সকলের জন্য প্রার্থনা করব তোমাদের সবার বাড়িতে তোমরা সবাই ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে খুব ভালো থাকো, সুস্থ থাকো। এইভাবেই আমরা সবাই সবার পাশে থাকতে পারি, সকলের জন্য আমরা প্রার্থনা করতে পারি। আর একদিন এইভাবেই আমরা সবাই এগিয়ে যাব। আর অন্তর থেকে তোমাদের সকলের জন্য রইল ভালোবাসা। আমি এই ভালোবাসার নাম দিয়েছি আত্মার আত্মীয়। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর সারাদিন কি করলাম তোমাদের সাথে নিয়েই করলাম। আর দাদাভাই খুব বেশি ভালো নেই, একটু করে ভালো থাকছে, একটু করে খারাপ থাকছে, এইভাবেই চলছে। ধরো আজকে ভালো আছে বললাম, আবার দেখি কালকে আবার বাড়াবাড়ি হয়ে গেল। এখন এটা চলবেই, তোমরা অনেকেই বলেছো যে এখন এইভাবেই চলতে হবে। আর দুধ চা রোজই বলে খাবো, একটু করে দিই, মুখে দিয়ে বলে খাবো না, যাই হোক যখন বলে দিই। আর ওই যে কলা ভাজাটা মধু এনেছিল ওই দিন, এর আগেও খাওয়া হয়েছিল, আবার আজকে যেটুকু ছিল করে নিলাম সবটা। আর সারাদিন তোমরা আমার সাথেই ছিলে, কেমন লাগলো বলো ব্লগটা। আর এইভাবেই যেটুকু পারবো অল্প অল্প করে হোক বা যেমনই হোক তোমাদের সামনে আসার চেষ্টা করব। কারণ এই মুহূর্তে তো আমি বাইরে কোথাও যেতেও পারছি না যে তোমাদের জন্য আমি সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসব। আর ভেবেছিলাম দোলের সময় একটা ডান্স ভিডিও নিয়ে আসবো, এরকম একটা ভেবেছিলাম। কারণ বাবু বলেছিল মা তুমি আমাকে একটু ডান্স তুলিয়ে দেবে, আর আমিও ভেবেছিলাম যে এইভাবে একটা ডান্স ভিডিও করব দোলের জন্য, চৈতালি আর আমি। কিন্তু যাই হোক হলো না। যদি পরের বছরে ভালো থাকি নিশ্চয়ই করব তোমাদের সামনে। আর চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। আর এইভাবেই তোমরা সবাই সবার পাশে থেকো, আমার পাশে থেকো। আর সবার সুস্থতা কামনা করে আমি ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।